নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বাম আমলের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সত্যতা যাচাই করছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সূত্র ধরে রাজ্যের শিক্ষা দপ্তর। সেখানেই কিন্তু বহু গরমিল খুঁজে পাচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর। বহু স্কুলের তথ্য মিলছে না শিক্ষা দপ্তরের কাছে, এবং এসএসসির কাছেও কিন্তু বহু ডেটা নেই এই মুহূর্তে। তো এই প্রসঙ্গে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে কিন্তু আমাদের রাজ্যে এই মুহূর্তে চাকরি বাতিলের একটা খেলা চলছে। আমরা দেখেছি আগে কন্টিনিউ এসএসসি হতো, প্রতিনিয়ত পরীক্ষা হতো চাকরির, এবং সে সময় কিন্তু প্রতি বছর নতুন নতুন যারা যারা চাকরি পাচ্ছে তাদের নামের লিস্ট আসতো। অপরপক্ষে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, এবং সেক্ষেত্রে চাকরির নামের লিস্ট আসছে যে কারা কারা চাকরি পাচ্ছে। পশ্চিমবঙ্গেরও অনেক ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে সেখানে। কিন্তু সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য হয়ে উঠেছে ইতিমধ্যে ভারতবর্ষের ইতিহাসে সকল রাজ্যের কাছেই কিন্তু হাস্যকর জায়গায় পরিণত হয়েছে। কেননা পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে, এবং এই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেই কিন্তু কলকাতা হাইকোর্টে একের পর এক চাকরি বাতিলের অর্ডার আসতেই চলেছে, এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও কিছু মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। তো ঠিক এই পরিস্থিতিতে আপনারা জানেন 25,753 2016 সালে যে নিয়োগ করেছিল এসএসসি বোর্ড তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, সেই 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি তো ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ বাতিল করেছে, যেটি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। সেই চাকরি যে আদৌ বাঁচবে কিনা, পুরো প্যানেল যে বাঁচবে কিনা সেটা বলা মুশকিল। সেটা 16 জুলাই 2024 তারিখে ঠিক হবে সুপ্রিম কোর্টে। এসএসসি কি ডকুমেন্টস দিচ্ছে তার উপরে ভিত্তি করে মামলার জাজমেন্ট হতে চলেছে, এবং সিবিআই কি ডকুমেন্টস দিচ্ছে তার উপরে ভিত্তি করে মামলার জাজমেন্ট হতে চলেছে। তো যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না। এখন যে প্রসঙ্গটি উঠে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বিচারপতি বিশ্বজিৎ বসু গত 7ই মে 2024 তারিখ গরমের ছুটির আগে একটি নির্দেশ দিয়েছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে, যে রাজ্যে এত দিনে যত শিক্ষক নিয়োগ হয়েছে, অ্যাকচুয়ালি বাম সরকারের আমল থেকে যত শিক্ষক নিয়োগ হয়েছে, যারা এখনও ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, যারা রিটায়ারমেন্ট করে গেছেন তাদের বিষয়টা আলাদা, তাদের ডেটা চাইনি। কিন্তু যাদের চাকরি 1 মাসও বাকি রয়েছে, যারা 1 মাস পরে হয়তো রিটায়ারমেন্ট করবে, তাদেরও কিন্তু ডেটা চেয়ে পাঠিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি একটা নির্দেশ দিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশন তোর যে নিয়োগ করেছিল সমস্ত ডেটা দিতেই হবে 1998 থেকে 2024 অবধি যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে সকলেরই ডেটা দিতে হবে, এবং তার সাথে সাথে তার আগে ম্যানেজিং কমিটির মাধ্যমে যে সমস্ত শিক্ষক নিয়োগ করতো বাম সরকারের আমলে, যে ম্যানেজিং কমিটির মাধ্যমে বা এক্সচেঞ্জ অফিসের মাধ্যমে যে নিয়োগ হতো, সেখানে যে দুর্নীতি হয়নি, স্বজন পোষণ হয়নি, এই বিষয়টাকে ক্লিয়ারেন্স করার জন্যই কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু এমন একটা নির্দেশ দিয়েছিলেন। আর মূলত যে নির্দেশকে হাতিয়ার করে রাজ্যের শিক্ষা দপ্তর তারা কিন্তু প্রতিটা স্কুলে HOI বা হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে নোটিশ পাঠিয়েছে। তারা 7ই জুন 2024 তারিখের মধ্যে সমস্ত ডেটা কিন্তু জমা করার নির্দেশ দিয়েছেন। সমস্ত ডেটা ডিআইয়ের কাছে পাঠাতে হবে, ডিআই মারফত সেগুলো কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরে গিয়ে পৌঁছাবে। তো এই ডেটা কালেকশন করতে গিয়ে বর্তমানে যে পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বহু স্কুলে এই যে স্কুলের শিক্ষক নিয়োগের যে ডেটা বা ডকুমেন্ট, সেই ডকুমেন্ট কিন্তু বহু স্কুলেই মিলছে না। ফলে যার জন্য কিন্তু সমস্যায় পড়ছে বর্তমানে যে সমস্ত প্রধান শিক্ষকরা দায়িত্বে রয়েছেন তারা এবং ডিআইরা।
তো এই নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। মূলত 1998 সালে স্কুল সার্ভিস কমিশন গঠিত হয়। 1998 থেকে 2016 সাল অবধি আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয়। তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগগুলো হয়েছে, সেক্ষেত্রে দেখা গিয়েছে 1998 থেকে 2010 সাল অবধি স্কুল সার্ভিস কমিশন রিজিওনাল ভিত্তিক কিন্তু নিয়োগ করতো, এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ কাজ কাগজে কলমে হতো, যার ফলে কিন্তু কম্পিউটারের সমস্ত ডেটা নেই। অনেক ডেটাই কিন্তু এসএসসির কাছে ইতিমধ্যে নেই। এবং শুধু তাই নয়, তার আগে 1998 সালের আগে, আজ থেকে 30 বছর আগে কিন্তু যে স্কুলগুলোতে নিয়োগ হতো সেগুলো ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ করা হতো। তো সেক্ষেত্রেও ম্যানেজিং কমিটির নিয়োগেও শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হতো। সেখানে কোনো রকম রিটেন এক্সাম হতো না, এক্সচেঞ্জ থেকে কল ছাড়তো, এবং তারপরে ম্যানেজিং কমিটিতে ইন্টারভিউ নিয়ে ম্যানেজিং কমিটির সদস্যরাই যাকে মনোনীত করতেন তিনিই কিন্তু চাকরি পেতেন। তো সেক্ষেত্রেও যে স্বজন পোষণ হয়নি এরকম কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এরকম একটা প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই এটা মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং যেটা নিয়েই মূলত রাজ্য শিক্ষা দপ্তর দুর্নীতি খুঁজতে গিয়ে তাদের কিন্তু বর্তমানে হাঁসফাঁস অবস্থা। এই ম্যানেজিং কমিটির নিয়োগে দেখা গিয়েছে বহু স্কুলেই ডকুমেন্টস কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেক স্কুলেরই যে অ্যাপ্রুভাল কপি সেই সময় ম্যানেজিং কমিটির মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছিল তার হয়তো মেমো নাম্বার পাওয়া যাচ্ছে না, বা তার নোটিফিকেশান নাম্বার পাওয়া যাচ্ছে না। এরকম বিভিন্ন সমস্যা কিন্তু ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে, যার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে আরম্ভ করে রাজ্যের প্রতিটা স্কুলে দায়িত্বপ্রাপ্ত হেডমাস্টার থেকে আরম্ভ করে এবং যারা চাকরি পেয়েছিলেন, যে সমস্ত ইন সার্ভিস টিচার রয়েছেন, তারা সকলেই কিন্তু ইতিমধ্যে সমস্যার মধ্যে রয়েছেন। এই জুন মাসেই কোর্ট খোলার পরে এই মামলাটি খুব সম্ভবত আগামী 20 জুন শুনানি হতে চলেছে দুপুর 2টোর সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তো সেক্ষেত্রে যদি সঠিক ডকুমেন্টস বিচারপতির এজলাসে জমা না পড়ে রাজ্যের তরফ থেকে, তাহলে কিন্তু চাকরি বাঁচবে কিনা এটা নিয়েও কিন্তু একটা আশঙ্কা তৈরি হতে পারে। এবং বাম আমলের যে সমস্ত শিক্ষকরা নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যেও কিন্তু একটা ভয়ভীতি কাজ করছে যে যদি সঠিক ডকুমেন্টস প্রডিউস না করতে পারে স্কুল বা ডিআই অফিস থেকে, তাহলে কিন্তু তাদের চাকরিটা থাকবে কিনা সেটা কিন্তু কোর্টই বলবে। তো এই মুহূর্তে বর্তমানে একটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু রাজ্যের বহু শিক্ষক যারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গে চাকরি করছেন, যাদের চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে 25,753-র মধ্যে, অনেকেই কিন্তু বিহারে টেট পরীক্ষা দিচ্ছেন, অনেকেই বিহারে বা পার্শ্ববর্তী রাজ্যের স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো দিচ্ছেন। যদি সেখানে চাকরি পায় সেখানে চলে যাবে তারা, কেননা সেক্ষেত্রে কিন্তু চাকরি যাওয়ার কোনো ভয় নেই অন্য রাজ্যের ক্ষেত্রে। কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় এতটাই দুর্নীতিতে পৌঁছে গিয়েছে, এখানে কিন্তু 10 বছর চাকরি করার পরেও আপনার চাকরি থাকবে কিনা সেটা নিশ্চয়তা নেই। সেই জন্যই বহু ইন সার্ভিস টিচার তারা কিন্তু অন্য পার্শ্ববর্তী রাজ্যের চাকরির পরীক্ষাগুলোকে বেছে নিচ্ছে। তো যাই হোক, এই আপডেটটি আপনাদেরকে দিলাম। এই আপডেটটি একটি উঠে এসেছিলো, বড় আপডেট, এই আপডেটটি জানালাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে আপনাদের কাছে কেউ যদি পৌঁছাতে পারে সেটা হচ্ছে নবদিগন্ত চ্যানেল। তাই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলে, দেখা হচ্ছে পরবর্তী।